সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই। সকলকে জয় যীশু। আসুন আজকে যে আমাদের আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরের দেওয়া রাজমুকুট। সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হয়েছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য শুনি। প্রকাশিত বাক্য 2:10 তোমাকে যে সকল দুঃখভোগ করিতে হইবে তাহাতে ভয় করিও না। দেখো, তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকেও কারাগারে নিক্ষেপ করিতে উদ্ধত আছে। তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। তুমি মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকো, তাহাতে আমি তোমাকে জীবন মুকুট দিব। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমার মহানামের ধন্যবাদ দিই। প্রভু, আজকে এই দিনে প্রভু তোমার বাক্য শোনার সুযোগ করে দিয়েছ। আর প্রভু, তোমার সেই বাক্যে আমাদের জীবনে তুমি কথা বলো এবং আমাদের জীবনকে তুমি তৈরি করো, বানাও, গড়ো এবং তোমার পথ সকল জ্ঞাত করতে সাহায্য করো। তোমার পবিত্র আত্মার পরিচালনা দাও। সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা একমাত্র নাসর যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু। আজকে আমরা দেখি আমাদের পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে তোমাকে যে সকল দুঃখ ভোগ করিতে হইবে তাহাতে ভয় করবে না। অর্থাৎ তোমাদের যে কোনো দুঃখ ভোগ যদি করতে হয় সে বিষয়ে যেন আমরা ভয় না করি। বলছে তোমাদের পরীক্ষার জন্য দিয়াবল তোমাদের কাহাকে কারাগারে নিক্ষেপ করিতে উদ্যত আছে। আমেন। অর্থাৎ আমাদেরকেও পরীক্ষার জন্য দিয়াবল সে উদ্যত আছে, সে চায়, সেই বিষয়টি চায় দিয়াবল যেন আমরা পরীক্ষায় পড়ি। কিন্তু বলছে তাহাতে 10 দিন পর্যন্ত তোমাদের ক্লেশ হইবে। অর্থাৎ কিছুদিন যাবৎ আমাদের ক্লেশ আমরা ভোগ করব, কিন্তু বলছে যারা মরণ পর্যন্ত বিশ্বস্ত থাকবে তারা জীবন মুকুট পাবে। আমেন। অর্থাৎ প্রভুতে জীবনের শেষ সময় পর্যন্ত, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত, জীবনে দেহ ত্যাগ পর্যন্ত বলছে যারা বিশ্বস্ত থাকবে ঈশ্বরে তারা জীবন মুকুট পাইবে। এই মুকুট বলতে আজকে বিষয়, এই মুকুট বলতে পিতা ঈশ্বর তিনি আমাদের কি বলতে চান? এই মুকুট বলতে হলো আত্মিক অধিকার। ঈশ্বর তিনি জীবন মুকুট দেবেন যদি যে কেউ মরণ পর্যন্ত ঈশ্বরে বিশ্বাস করে। প্রভু যীশু তিনি জীবন মুকুট দেবেন। এই মুকুট বলতে কি? আত্মিক অধিকার, আমাদের আত্মিক জীবনের অধিকার প্রদান করবেন। হালেলুয়া। যেমন আমাদের আত্মিক জীবনে আমরা যখন সমস্যার মধ্যে পড়ছি এবং জাগতিক জীবনেও আমরা যেমন অনেক কিছু আমরা জুগিয়ে আমরা পেয়ে যাই, কিন্তু আত্মিক জীবনে আমরা কি পাই সে বিষয় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আত্মিক জীবনে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কি আত্মিক অধিকার, আত্মিক অধিকার তিনি আমাদের দান করবেন। হালেলুয়া। আমরা সেই বিষয়টি আমরা মনে রাখতে হবে যে ঈশ্বর মুকুট বলতে আমাদের আত্মিক অধিকার তিনি প্রদান করবেন। সেই জন্য গীত সংগীতা 21:3 বলছে কেননা তুমি মঙ্গলের বিবিধ বরসহ তাহার সম্মুখবর্তী হইয়াছ। তুমি তাহার মস্তকে সুবর্ণ মুকুট দিয়াছ। আমেন। অর্থাৎ পিতাশ্বর তিনি আমাদেরকে করছেন? পিতা ঈশ্বর তিনি সে বিষয়ে আমাদের বলেন যে মঙ্গলের বিবিধ বর, মঙ্গলের বিবিধ মানে বিভিন্ন রকমের বর বলতে পিতা ঈশ্বর যে আশীর্বাদ তিনি দিয়েছেন, বলছে সেই আশীর্বাদ তোমরা পাবে। অর্থাৎ ঈশ্বর জীবন মুকুট দেবেন। জীবন মুকুট বলতে আত্মিক সেই অধিকার, মঙ্গলের বিবিধ বরদান সেগুলো তিনি প্রদান করেছেন। সেই মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান এই মুকুট বলতে আত্মিক অধিকার তিনি আমাদেরকে দান করবেন।
যদি আমরা আত্মিক জীবনে আমরা অধিকার আমরা হতে চাই, আত্মিক জীবনে আমাদের লাভ আমরা রাখতে চাই, আত্মিক জীবনে আমরা অংশগ্রহণ করতে চাই একে অপরকে সাহায্য করার জন্য, এই সমস্ত বিষয় আমরা আত্মিক জীবনের অধিকার আমরা পেয়ে থাকি আমাদের মণ্ডলীর তরফ থেকে। হালেলুয়া। আর সেই বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। এবং রাজমুকুট বলতে আমাদেরকে কি, যে বিভিন্ন বাধার উপর জয় প্রদান করা। আমরা মুকুট বলতে আমরা কি বুঝি? ঈশ্বর তিনি আমাদেরকে মুকুট দেবেন। তাহলে কি জন্য আমরা সেই জীবন মুকুট পাবো? বলছে যে আমরা যে বাধা বিপত্তি তার উপর আমরা জয়লাভ করি, সেই জন্য আমাদের জীবন মুকুট আমরা পাবো। 1 কোরিন্থীয় 9:25 বলে, আর যে কেহ মল্লযুদ্ধ করে সে সর্ববিষয়ে ইন্দ্রিয় দমন করে, তাহারা ক্ষয়নীয় মুকুট পাইবার জন্য তাহা করে, কিন্তু আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য করি। আমেন। অর্থাৎ এই মুকুট বলতে বিদেশে তিনি আমাদেরকে বলছেন যে বাধা বিপত্তির উপর জয় লাভ করা। আর সেইটি আমরা কিভাবে পাই? যদি আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য আমরা এগিয়ে চলি। অক্ষয় মুকুট পাইবার জন্য আমরা যদি এগিয়ে চলি, আমরা যদি মণ্ডলীতে আমরা যুক্ত হই, সেই মধ্য দিয়ে বিদেশে কিন্তু তিনি আমাদেরকে সেই বিভিন্ন বাধা বিপত্তির উপর তিনি আমাদেরকে জয়লাভ প্রদান করবেন। হালেলুয়া। সেইটি আমাদের জীবনে খুবই দরকারি বিষয়, যে আমরা আর্থিক জীবনে কি আমরা লাভ আমরা পেতে পারি। এই মুকুট বলতে আর্থিক অধিকার আমরা পেতে পারি। আর সেই আর্থিক অধিকার আমরা কীভাবে পাব? যদি আমরা বাইবেল পাঠ আমরা করি, বাইবেল পাঠের সঙ্গে আমরা যুক্ত থাকি, তাহলে বিদেশে তিনি আমাদেরকে বলছেন যে এই আর্থিক অধিকার এবং বাধা বিপত্তির উপর তিনি মুকুট হিসেবে জয় প্রদান করবেন। হালেলুয়া। তা আসুন আমরা সেই ঈশ্বরের রাজমুকুট, সেই বিষয় আমরা আরও বেশি করে আমরা জানতে পারি যখন আমরা ঈশ্বরের বাক্যে আমরা যুক্ত থাকি। ঈশ্বরকে আরও বেশি করে জানতে পারি যখন আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা যুক্ত থাকি। তার মহিমা মধ্য দিয়ে, ঈশ্বরের মহিমার মধ্য দিয়ে কিন্তু আমরা সেই বাধা বিপত্তি থেকে জয়লাভ আমরা করে থাকি। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা এইভাবে আমাদের সাহায্যের হাত আমরা বাড়িয়ে দিই এবং আমাদের মনে রাখি যে এই যে মুকুট হিসেবে আমরা কি বুঝি। শুধু আমরা এই মুকুট হিসেবে আমাদের দায়িত্ব কিছু সেটি আমরা করে যেন না আমরা চলে যাই। সেই মুকুট বলতে আমাদের অধিকার, আর্থিক জীবনে আমরা অধিকার পাই এবং চ্যালেঞ্জের উপর আমরা ঈশ্বর আমাদেরকে বলছেন যে চ্যালেঞ্জ বা বাধা বিপত্তির উপর আমরা জয়লাভ আমরা পেয়ে থাকি। তাই আমরা অক্ষয় মুকুট পাইবার জন্য এগুলো করি, সেটি আমরা মনে রাখি এবং সে মহান পিতা ঈশ্বরকে আমরা যেন ধন্যবাদ দিতে না ভুলি, তাকে গৌরব না দিতে ভুলি। তিনি দয়াবান, করুণাময়। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু।